এই হালারা এত গেন্নি অহংকারী চোদায়, হালের সাথে যে ঘের ডুবে গেছে সেই ঘেরে মাছ খায়, সেসব ঘেরে কন্দি খালি। এরা আবার তাই ইসে বড় অ্যামাউন্টেরটা শালার গাদা ফালতুর। ওরে বলছো যে 100টা টিকিট দেবো, মনে করো বোঝে না যে 10 দিন বসে আজকে মতো 2000 ঘরে আজকে 2000 মারলাম। ও এই জন্যই তো বোঝে না তো গাদা এরা, যে ডুবে গেছে শুনলি আর কেউ ওইভাবে ধরতে চায়। খালে বলে বসি বা আসছে, তুমি তো ওই জায়গাটা একটু খবর নিতে পারো, জাকিরি খালে ছিল, জাকিরি খাল ওই যে কল্যাণ সাগরের গায়ে খাল কিন্তু কম বেশ সব কটাই চড়াই আইছে। কোন জাকির? জাকিরি খালটা তো ঘেরের মতো, বুঝছো, এটা তো খাল মানে তবে এইটা আমি পুলিশ লাইনের পিছনে কল্যাণ সাগরের সাথে জোড়ানো যে খাল, পুলিশ লাইনের পিছনে কল্যাণ সাগরের সাথে জোড়ানো যে খাল আছে। আনসারউদ্দিন দিয়ে যার লাইন আছে, ওই যে মতিয়ারা যে ছিল, ওই ভাইয়া চলে আসছে নাইলবনের মাথা দিয়ে। এখন আর এদার দিয়ে যাওয়া যায়, তাহলে এদার দিয়ে জাতি দেবে কিনা, জাকির গেরমের কাটছে যাওয়া যায় কিনা আমি জানি না। আতির গেরে নাকি আবার 1000 করে টিকিট দিচ্ছে। আতির গেরে বলে আবার করছিল তো যে এই সপ্তাহে দিয়ে বন্ধ দেবো, তা কবে দেশে তো জানি না, সামনের সপ্তাহে দিয়ে বন্ধ দেবে নাই। হ্যাঁ এই সপ্তাহে দিন সেইটা ফেলাবে, সেইটা ফেলাইয়ে তারপরে তোমার ওই নতুন করে মাছ আছে কিছু আয় না, আছে না তো কিছু আছে না। এইবার খাইছে সাদা মাছই ধরেছে, কত বড় সাদা মাছ, বহু পরে সারাদিন পরে সাদা মাছ। আহারে একদম বুক ছিঁড়ে গেছে। না না এ তো ধরা যাবে না, তোর সাথে তো অ্যাঙ্কার দিই না, ওই পাশে তেনা তেনা দিদি বুক ছিঁড়ে গেছে এই অ্যাঙ্কর দিয়ে। সারাদিন পরে এই একটা রুই মাছ নাই বাটা মাছ, সারাদিন পরে এই একটা বাটা মাছ। হায় হায়, এই মাছটা ভালো মাছ দিতে। আমি তো ওই তো গ্লাস কাপ, এই সারাদিন পরে একটা বাটা মাছ ধরতেছি। বাটা না মির গেলে কাকু ওই খালু বাটা কি অনেক আছে নাকি জায়গা? আরে এগুলো তো সব সারা না তো, এগুলো সব আইছে বাইরে। আসছে এখানে আসছে। ছোট কোট কেনে বাটায় দিচ্ছে না, মির গেতে দিচ্ছে, তাহলে কি দেবো, অত দূরের কোট তো এই জন্য হয় না। এই যতটা টান দিলাম যদি এই সিপির আগায় পায়রা তো, তাহলে অন্তত 10 টান দিলে 6 টানে মাছ হতো, কিন্তু অত দড়ি সে ছোট হোক বড় হোক সব বাদ তো। অ্যাঙ্গেল ঠিক নেই, পেটের নিচে দিয়ে চলে আসতেছে। ওই সাইডে একটা বড় মাছ উঠলো একদম ধাম করে। তেল ফুটতেছে কয়া গাছ, ওই যে কেমন ঢিল উঠলো, কত দড়ি ধার করে মাছ ভাই এই বাদা ফেলাইছে আর একটা, হ্যাঁ এর একটা বাদা ফেলাইছে। এই তো ভাই বিশাল বড় কই, কই না কই এই তো কই বাদা ফেলাইছে একটা, কই 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 কই, এই যে কই দেশি কই, হয় এটা দেশি কই। আচ্ছা একটু পরে বেরোন, ওই ই দে নেকড়া দিয়ে দাও, দেশি কই বাদিছে না ছুটে গেছে না। কাপড় নিতে হয়, কাপড় দিয়ে ধরলি মাছটা বাইর করা যায় খুব সহজে বড়শিরা। এরা তো খাই গিলে বুঝলি, তোমার নানিরে দেখতে গেলাম, ওই তো মনে রইল কই মাছ কই মাছ কই মাছ দেশি কই, মানে ওই যে ক্যান্সারের কথা বলো না, হ্যাঁ হ্যাঁ শেষ দেখা দেখতে গেলাম আর কি, সময় দিয়ে গেছে। হ্যাঁ আমরা গিয়েছি, আমি যাই না বাথরুমে যাতে গেছি, ওই পিছনের বাথরুমে, ওই সাতক্ষীরায় হয়, আর ওই জায়গায় ধানের মধ্যে পানি আছে, তোমার মনে করো সুতো রিং হয়ে গেছে, তোর এই সুতো পানি আছে, ধরো 1 হাত পানি আছে। রিং কেন হইছে, ওই যে ওই কাটায় বাঁধিছে না,
এমন টানা টানিছি তাও ই হয় না। সেটা টানা যাবে না, টানলে না ওই যে ইসে বাদিছে খালু, বড় একটা কাটাই বাদিছে, সেটা তো আর ছোটলো না, তো ছোটলোই না। ওই তোমার খপাত করে এক ফোট টান দিতে ছিঁড়ে ফেলবে, ছিঁড়ে ফেলে আস্তে টানলি সুতো রিং হয়ে যাবে, সুতো লম্বা হয়ে যাবে। এখন আমি ওই পিছনের বাথরুমে যে জাতিতে দেখি যে ধান খালি লড়ে, ধান লড়ে কে, এখন একটু খেয়াল করে দেখি যে খালি কই মাছ। মানে ধান ক্ষেতের ভিতরে হলো বাথরুম লাগানো নাকি? হ্যাঁ, বাথরুম তো ওই ফতে ও আচ্ছা। পিছনে। হুম ওই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? ও, তোর মামিরা ওই যে ডাক্তার দেখায় তারপরে যাবে তো, ওই জন্য ওই না, কই মাছ ওই দাইগুলা ডাক্তার দেখায় তারপরে যাবে। আচ্ছা, কই মাছ কই মাছ কই মাছ এখন ওই কই মাছ দেখে তো বাবা আমার মাথায় নষ্ট। এখন আমি বসি কোনে পাবো, ও বাড়ি তো আর বসি পাওয়ার মতো কেউ নাই। এখন সারা বাড়ি তালাশ করে বসি পাইছি, ধরে ম্যান্ডেল বসি আছে না, বড় বসি। আচ্ছা, কিনছি একটা 3 টাকা দিয়ে কিনে। এখন সুতো কোনে পাবো, বস্তা খোলাতে সেলাই করাতে সুতো আছে না, ওই রেটা পাইছি। আচ্ছা, বাঁধছি হয়ে দিয়ে। এখানে ছিপ কোথায় পাবো, পাই না। তা তোমার ওই নানির বেড়াতে খুলে একটা পাট কাটি নিছি। আচ্ছা, নিয়ে বসে বাঁধতে তো কেসে উঠে গেছি। এখন দেওয়ার সাথে খাই, কারণ টান দিলে বড় বসি তো, ও তো খাতি পারে না, কামড়ায় ধরে রাখে। তো এই 5টা উঠলে মনে করো 1টা 2টা উপর পর্যন্ত আসে, আর ওই কদ্দূর উঠে খুলে দেয়, সাইডে তা খুলে দেয়। এর তো মাথা আরো খারাপ। কি এর না আমার ওই বাইরে বাইরে করছি যে 7 কিলো দেওয়া লাগবে, জলদি কত হয় ভাই, 7 কিলো যাবো, গোস কেটে যেতে হবে, চলেন যাই। এবার ওরে নিয়ে দিয়ে বাবলার দোকানে দেয় 15 টাকাতে একটা বাসার ছিপ কিনছি, আর 2টা বসি আর সুতো কিনে। টোক কোথাও পেলাম না, টোক লাগবে না, টোকের ব্যবস্থা বাড়িতে করবানি। এবার তো আইসি আসলে দুপুর গড়াই গেছে, আর আইসে কটা কেসে উঠ হয়ে ভিড়ের পরে থুয়ে বেলেট দিয়ে কুচ হয়ে। এবার তো বাবা স্টার্ট করেছি মাছ মারা, বাড়েছে দিদি এক আদার দিয়ে 8-10টা বাতাচ্ছি, আদার তো খাতে পারতেছে না, দেওয়ার সাথে খোট, দেওয়ার সাথে খোট। এনে তোমার ওই খালারা 3 বুনি পাগল হয়ে যাচ্ছে, মানে মাছ খালি গুছাতে গুছাতে। আমি তো খুলে উনি ভিয়ে মারি উঠোনে, আর ওরা তো 3 বুনিতে দৌড়ে দিয়ে খুঁটে বালতি দিয়ে আসছে। 74টা বাদাইছি ওই বিকেলের মধ্যে, বাদালে থুয়ে দিলি। এনে ওই মাছ কেউ খাবে না, কেন খাবে না কেন, তবে ওই যে বাথরুমে আমি গেছি, ওই বাথরুমের সাফ করে ওই পিছনে ওই ধান খাতের পাশে আর কি ওই ময়লা ফেলাইছে। এখন ওই তো না নিকাছে, আরে ময়লা কোয়ানে দেখলাম তো কয় বলতে কাদা উঠে ফেলাতে, যেন ময়লা দৌড়চ্ছে নাই। ওই বাথরুম ব্যবহার করি না 6 মাসের বেশি, তেমনি বাড়ি মেহমান হিসেবে যাবে বলে ওই সাফ করেছে। কারণ ঘরের মধ্যে বাথরুম আছে, ওই বাথরুম ব্যবহার করে। এখন কেউ খাবে না, কেউ খাবে, এই করতে করতে 20টা বোনা করেছে। খালি নুরুল ইসলাম কইছে খাবো, এখন এ খায় আমি একটা খাওয়ানি, ও আমি একটা খাওয়ানি, তারপর ঠিক আছে লাগাও। এখন ঘরে 20টা খাইছে রাত্রি। পরের দিন সকালবেলা আবার উঠে আবার আমার তো টেনশন হয়ে জায়গা। এখন বসছি কিন্তু 2টা আমার ছিঁড়ে গেছে রাত্রি, মানে ওই মাছ মারতে মারতে একটা ভাঙিয়ে গেছে, একটা ছিঁড়ে গেছে। এইবার বসছি তো আনছি মোটা 2টা শেষ। ওখান থেকে কত শরীরে একটু বাজার আছে, ওই বাজারে দেখো গণহারে জিজ্ঞেস করার আছে উক্তিটা কার দ্বারা বসে আছে। এক লোক একটা কৈটো করা মনে হয় বসে আছে 150-200 হবে না, সব এরকম ছোট বসি, বাংলা বসি, 0 সাইজ, 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, একদম গুড়ি গুড়ি বসি, মানে আমার যা দরকার ঠিক তাই। উনি আর কি বসি কটা ধরে দিয়ে কাছে কি যে ভাই আপনার দেখেন এনতে এই বসি আপনার যদি চলে তাহলে নেন। ডাইলে দেখে গেছে বসি 100 খানেকের বেশি হবে। কয়টা দে, এটা মোটা মোটা মোটা, আরে বড় মাছ রে, শিট, তেলাপিয়া তেলাপিয়া। আর না পোনা মাছ, ওই দেখি না দাদা, ঝুলানো দেখি। এখন ওই লোক কাছে কি যে ভাই বসি কটা বেশ 2 বছর এনে থুইছি, তার বালেও কেনে না, আপনি আমার 20টা টাকা দেন, বসি কটা নিয়ে যান। ঠিক আছে, 20 টাকা দিয়ে সব কটা নিয়েছি, সব কটা আইনে পরের দিন তো বাপু আবার মাছ মারলাম। বড় মাছের খাওয়া দেখছো, এই দাও গুপ গাবে, এইবার ওরে কিন্তু একদম ফেলে দিয়েছে, আবার নিয়েও গেছে না। আর তা বড় মাছের কি ওরকম দুনপুন খায় নাকি? এই সারাদিনে মনে হয় এই একটা ভালো কোট হইছে।
এবার ওই মাছ ওখান থেকে যা খাবে এটা তো খাইছে মেহমান দিচ্ছিল, বাড়ি এনে 1000 টাকা বেচছে নাকি। বুন্ডি করছে ওই বাথরুম সাফ করা মাছ, ও কিন্তু ঘরে উঠুন দেবে না, এই রাস্তাতে তুমি কি করবা করে দাও। এবার তো ছোট কাকারে ফোন দিছি যে এই ব্যাপার করে মাছ মেরে নিয়ে আইসি, মাছ কাটার একটা ব্যবস্থা করতে হবে। ওদের গিয়ে গাবলা নিয়ে বসে রয়েছে, গাবলা ডালা নিয়ে ওর দোকানের সামনে আনার সাথে অমনি বিহারি মাছ আছে না, ও মাছ কটার ডাললো, বিহারি মাছ মোটরসাইকেল দাবড়ায় আসলি তো ও তো পাম দিল, ভাই এই যে দাদা কেবল 13,000 থেকে মাছ মেরে নিয়েছে, অরিজিনাল দেশি মাছ, বিহারি মাছ পাওয়া গায়ে সব কটা মাছ ধরে ধরে দিল। 1200 টাকা দিল নগদ, যাই 200 টাকা দিয়ে আপেল মাপেল কিনে ফেলাম, তুই 200 টাকা এই আপেল বাড়ি নিয়ে যা, হ্যাঁ আর 1000 নিয়ে বাড়ি। গতবারের আগের বছর মারিলাম, বাড়ি এনে বেসলাম, তোমার জামাল কাকা খাতে নিল সাইড দিয়ে, মহারাজ নিল সাইড দিয়ে, ওকে দুজনকে টাকা দিলাম 100, আর আমি টাকা দিলাম আমার 41। 2 দিন মারিলাম মাছ ওই জায়গা কালেক্ট করে। মানে ওই জায়গায় আমলিগির নেতা ছিল, নাম হলো মতিন। আচ্ছা, মানে আমার তো ওই যে শিব, সেই শিব বসে তো আমি থুয়াইছি, ও তো আর আমি নিয়ে আসি নাই। না আমি তো যাই তো মাছ মারা স্টার্ট করছি, কই মাছ করলাম না, কই মাছের মতো রাক্ষস কোনো মাছ নাই আমার জানা মতো। মাগুর মাছ রাক্ষস কও না, মাগুর মাছ একটা দুটো মাইরে দেবো, মানে ভয়টা না না না, কই আছে কিন্তু রাক্ষস। কই মাছ বেকায়দা রাক্ষস বসে খাওয়ার জন্য, আর এসে বলে 100 খাই বেলায়। আর দেখবেন ওর মুখ কতটুকু, কিন্তু খাবার খায় কত বড় বড়। আর ও বাথরুম খায়, ময়লা এবার খায়। ওই খালে তো ওই মাছ আমি তো যাই দেখতেছি কি রে, পানি নিরিবিলি নাই, একভাবে পানি বাড়ছে। এখন আমি যাইয়ে কাপড় চোপড় পাল্টাই, অমনি আমি তো বসে বাদি গেছি, তো খালা চাষা আমি ধরছি আইছে আইছে একটু বেড়াবে বেড়াবে, তুই করে খাবে দাবে, তারপরে করে বেড়াচ্ছে খাওয়া খাই বৃষ্টি মেরে অনেক পরে আগে মাছ মেরে গেছি। এখন তো বাবা যাই অমনি বিসমিল্লাহ করে শোল বাঁধাইছি, আধা কেজি শোল। এখন ওই মাছ মনে হয় গুড়া মিস্ত্রি বাঁধানো হয়ে গেছে, এর ভিতরে ওই মতি নাইছে আমার বেয়ে গেছে মাছ না। আইসে আমি একটা সালাম দিছি, চলে গেছি। আর সালাম যাই আমার শ্বশুর কইছে কি ওই যে জামাই মাছ মারতেছে, যাই জামাইরে যে মাছ মারা ছান দিতে কম। আমার শ্বশুর হয়েছে কথা, মাছ মারে না, তোমার মতিন কাকা নিষেধ করে। তা আপনি আইসেন কে, ওখান থেকে চালাইছে করতে পারে না, তো মাছ মারা লাগবে না তোমার। আমার শ্বশুর চলে গেছে, চলে গেলি ওই সালা আবার এই ঘন্টা খানেক পরে আছে, এই যে উকি মেরে দেখে জামাই বসে ভাই, আবার যে কইছে আমার শ্বশুরে যে ও জামাই তো উঠি নাই, ভাই তুমি যে আমি কইছিলাম তো আমার জামি মেরে খেতে আছে, ওখান থেকে চালার দাঁড়িয়ে আসি নাই। এরা দেখি যে বসে মাছ মারা দেখার জন্য মেলা লোক, তাহলে এই তো বিপদ, আমার সাবধান হতে হবে। এবার ওই যেটা ছোট তাবাদে সামনে একটা বালতি রাখছি, ওই বালতিতে থুই, আর ওই যে বড় তাবাদে দৌড়ে ফিয়ে মারি, মানে এমন ভাবে ফিয়ে মারি যে ওই বাড়ি উঠোনের মধ্যে যাই পড়ে, আর ওখান থেকে ওরা নিয়ে বাড়ি দিয়ে এই করতে গেলে 2 দিন বাদাইছি। 2 দিন বাদালি ওই মাছ আর কেউ খালো না, বাড়ি সব কটা নিয়ে আসলাম খুলনা, সব কটা আইনে মোটামুটি ওরা আমার বেইছে টাকা দিল 4100। আর তোমার জামাল কাকা আর ওই তোমার মহারাজ কাকা ওরা দুইজনে খাতি নিয়েছে 8 পিস, তারপরে ওই নগদ টাকা দিছি দুজনে 100, ওরা বেঁচে দিয়েছে, আমি তারা বেশি যাই না, আমি আইনকে তারা ঢেলে দিছি, ওরা বেঁচে কিনে বেশ টাকা দিয়েছে আমার, আমি তারা বেঁচে দিচ্ছি। খালো একটু সামনে দেন, তাহলে ওই সারেই দেন। এই সাইডে তো দেখতেছি পুটি, এই তেলাপিয়া ওই যে গুতোচ্ছে আস্তে আস্তে করে। কি তোর খাবার কি অটো ঘুরে যাচ্ছে নাকি? সব শীষা হয়ে গেছে, মেলা ভার কমাই দিতে যে খাচ্ছে। আমি বুঝতেছি যারা এক বাস খুলে ফেলাই দেবেন তাদের কাটে ফেলো, তাহলে তো খাইলে বোঝা যায় না। আর এক বাস খুলে কাটে ফেলাও শেষ, তাহলে তো কি হয়ে যাচ্ছে। এই জায়গায় 5-7টা মাছ আইছে খালি, ঠিক আছে, ওই যে দেখছেন তেল উঠতেছে কই, ওই ইশিয়ারটা গত বছর গেলাম না, একদম মনিরুল একটা পেটে বাঁধা দিয়েছিল রুই মাছের। সম্পত্তি আছে যাকে বুঝছো, না এই ঘের আসতে পুরো তোমার ডেরেদার দিয়ে কাইটে, মানে এই যে এসকেভেটার দিয়ে হ্যাঁ, এসকেভেটার দিয়ে ছাড়া হবে না, পুরো দিঘি বানায় ফেলাতে হবে। আর
ঘের দেওয়া কিন্তু খারাপ না, ভালো বড়। বাড়ি করে এই পার এক্সকেভেটর ছাড়া এই পার বড় করতে পারবে না তো, আর পার না করলে তো আপনার ডুবে যাবে আবার। ঘের মালিকের বাড়ি কোনে? এই যে এই যে এই বাড়ি, এই বাড়ির পিছনেরটা। কিন্তু এই হালা হলো ওইভাবে মাছ ছাড়ে না, বুঝছেন? ওই টিকিট দেওয়ার মতো 10,000 টাকার মাছ ছাড়ে এক গনে, ওই 6 মাস 8 মাস পরে তারপরে টিকিট দেয়। ভালো বড় মাছ। মাছ দুটো আছে ডাঙ্গর মাছ, ওইদিকে একটা উঠেছিলেন বড়। এই সমস্ত মাছ ক্যানেলে না বেরোতে পারলে খাওয়ানো যাবে না। হ্যাঁ হয়, পোনা কানেকশনের মধ্যে বেরোতে হবে। ও আর ভিড়ানো কঠিন, আমরা আর বেরোতে পারবো না। প্রায় প্রায় লোকজন আসে নাকি? না, মাঝে মাঝে আসে। কয়টা দিয়ে বসেছিস করে? কিন্তু আমরা দুইজন 1,000 টাকা। এনে বসে দুজন 1,000 দিয়ে? হ্যাঁ, কি loss? না এই জায়গায় আপনার দেবে না তো কাউরে, দুইজনে তো দেবে না। আমাকে সাথে সম্পর্ক ভালো বিদায় দিচ্ছে, বুঝলেন? মাছ আছে, বড় সাইজের মাছ আছে, বুঝছেন? বড় সাইজের মাছ আছে, সেই বড় সাইজের মাছ মারার সিস্টেম করে বসতে হবে। তোমার এই যে আটা মাটা নিয়ে বসে কি বড় সাইজের মাছ বাঁধা যাবে না। হ্যাঁ, এবার বাদ দিছে। গুড, বিশাল বড় একটা। ক্যামেরা অন করা থাকা না, সবুজ উপরে বসে তো। এই যে এই যে এই যে বড়গুলো গেলি তো সেই বড় সাইজের মাছ মারার যন্ত্রপাতি নিয়ে বসতে হবে না। না, আগেও তো এই জায়গাতে ধরেছি, কিন্তু খালো আগে কিন্তু এই জায়গাতে ধরেছি মাছ, কিন্তু এখন মনে হয় পানিটা অনেক বেশি বিদায় মনে হয় এই জায়গা খাচ্ছে না। এনে পচানি দিলি ভরপুর খায়। মাঝে মাঝে জায়গা পাল্টা দেখতে হবে, কোন সাইডে ভালো খায়, কারণ মাছে কিন্তু সব জায়গায়। কারণ এই জায়গায় কিন্তু টিকিট দিতে তাহলে এসে বসছিলাম কই জানেন? এসে বসছিলাম ওই ওই মাটিটার পরে বসবো, ওই সাইডটার পুরোটা পাবো, পুরোটা। তো ওরা তো এই জায়গা সার করেছে, আমরা ওই সাইডে গেলাম না। এই জায়গায় তো যাই বসছিল। তাহলে এই জায়গা পানি বেশি, মানে ওই জায়গা কি? আর ওই জায়গা মেলা সাতাল বেটা না, ওই জায়গা মেলা সাতাল, আর ওই জায়গা কই মাছ খালি? বড় মাছ খায় কোন না। জায়গায় কই মাছ? ওই জায়গা ওই সাইডের ক্যানেলটা কি একদম মরে গেছে? ওই যে ওই কোনায় ওই জায়গায় পাবো, ওই সাইডের ক্যানেলে সব মাছ ওই সারে আসবে। ও আছে, ওই সাইডে ক্যানেল আছে তাই না একটা? পাট যখন আছে তখন তো কেন অবশ্যই আছে। কাকা মাছ ছেড়ে রাইছে কোন জায়গা কোন দিন? এই কিন্তু পুরোটাই শেষে ফেলাইছিল, ওই ক্যানেলটাই ছিল খালি। ধান যে সময় লাগাইছিল ওই ক্যানেলটাই ছিল খালি, মাছ সব ওই ক্যানেলেই রাখছিল। তা তো জানি না আমরা। কি আলো কিছু তো কয়টা এই দেখো। খালুর বাড়ি গেছে? হ্যাঁ, কালার করে শালা। আমার কাজ করতে ছিল। মাছ ধরতে গেলাম জানিস, তুই যে দৌড়াদৌড়ি করিস আজকে না, তোর ধরতে গেছে এক জায়গা বসে থাকতে, এক জায়গায় তোর মাছ ধৈর্য ধরে থাকতে হবে। মাছ মারতে গেলে 5 জায়গা দৌড়লি হবে না। তুই এই জায়গায় সারাদিন ধরছিস, তোর এই জায়গায় খাতো মাছ, আর কোনো জায়গায় সব চলে আসতো এই জায়গা তাই না? একবার ওই আসছিস, একবার এনে আসছিস। এই জায়গা খাবার দিয়ে আছে ভুল। 4-5 জায়গা পার করলে মাছ 4-5 জায়গা বাইরে হবে না। আর যেহেতু আমরা এক জায়গা ছিলাম, খাই মাছ সেই জায়গা চলে যায়। সবই এক জায়গা দিলে ভালো হতো না, যত চাষ ছিল। এক জায়গায় কাজ হবে। এক জায়গা 2 রকমের চার করা যায় কিরকম? মিষ্টি চার এক পাশে, পচানির চার আরেক পাশে। আর যদি একই রকমের চার হয় তাহলে ওই একই জায়গায় করতে হবে, বারবার পাল্টানো যাবে না জায়গা। এখানে একবার ওই জায়গায় একবার হবে না। 2 জায়গা করলে চার এক জায়গায় বসে 2 জায়গায় বসে দেওয়া যাবে, সেরকম করা যাবে, তার চেয়ে বেশি করা যাবে না। আমরা দুজন পাইছিলাম, ওই জায়গা পাচ্ছে, আমি ওই জায়গা পাচ্ছি, তাহলে ঠিক আছে। আবার আমি এই জায়গা পাচ্ছি, তুই ওই জায়গা পাস, সব দিকে ছিল, এদিক গেছে, এদিকে আছে, এদিক গেছে, ভাগ হয়েছে। আচ্ছা, এদিকে কথার আওয়াজ পাচ্ছে, মাছ হাইটে ওদিক চলে যাচ্ছে। চলে যাচ্ছে। পুরোই লস প্রজেক্ট। মাছের কপালে দিয়ে দেয়, ওকে গোবর দিয়ে মাছ মারার দরকার ছিল, ঠিক আছে? তারপর ওকে এত ভালো খাবার দিয়ে লাভ নেই। গোবর ছিটালি হচ্ছে তোমার মাছ আসে বেশি, সাইকেলের মাছ। আর কাঁচা গোবর খালি মাছে বুঝছো, হ্যাঁ, মাছের ওই মুখ নষ্ট হয়ে যায়। মুখ না, কাঁচা গোবর তো অ্যাসিড। কাঁচা
কাঁচা গোবর যে মাছে খাবে হ্যাঁ ওই মাছে আর বসে খাবে না। কাঁচা গোবর হচ্ছে অ্যাসিড। তাহলে একটু কম খাওয়াইতে হবে যাতে মুখ না পড়ে, সিলাইন টিলাইন খাওয়াই দিতে হবে সাথে। ওই যে জাকির সাহেব আগে এই কত জানে প্রত্যেক শুক্রবারে ছিল, ওই শালা বসালা জাহাঙ্গীর থাকতো আমাদের একসাথে, এক ভ্যান চালাতো, এক জাহাঙ্গীর আছে কুচকুচে কালা, ওই জাহাঙ্গীর কত ভাই তুই অনেক বসে বসে যাইস, শালা বসালা বৃহস্পতিবারে রাত্রি অন্তত 10 বালতি গোবর আমারে দিয়ে মারাই। ওই জাহাঙ্গীর কি মারি বেড়াতো, তাহলে জাহাঙ্গীর আমাকে কত যে আমারে কত ওখানে 2 বালতি ওখানে 2 বালতি ওখানে 2 বালতি মারতে, আমি বাড়া দেবো 1 টাকা করি। আগের বছরে মাছ ছেড়ে দিছে এই জায়গায়, বুঝছেন, গেছে নাই কাব্বা মাছ তো। এখন তোর মনে করো 22,000 বয় নাই, 22,000 বয় তো আবার সেই 7 মাস 8-9 মাস পরে, বুঝো না, এই জন্যই তো সাহসের সাথে থুয়ে দিতে। এটাই আর এই 8-9 মাস মনে করো মাছ 25 বার বেচছে, মনে করো যদি এই যে তোর এই যে চার না, এই জায়গায় কিন্তু ওই মেলা চার করা, এই জায়গায় আসছে মাছ কিন্তু বারবার এই জায়গায় আশপাশ দিয়ে ঘোরা ভালো, এই সাইড দিয়ে ওনে ফেলান তোর এই যাত্রায় হয়, মানে আপনি এই সাইড দিয়ে ওই পরোজে ফেলান, এই জায়গা হলো প্রচুর মাছ সকাল থেকে এনে ওই তেলাপিয়া কষ্ট না তো কিছু, আপনি এনে ফেলান এই আচ্ছা, সাইড দিয়ে ওনে ফেলান। সরে যায় যাতে টান দিয়া জায়গাতে। ট্যাঙ্কার ভাই মাছ মাইরে আসতে তারেক কাদের কাছে খুশি, তারেক কাদের ট্যাঙ্কার বাকি দেয় না, কারণ কি ওই ছেড়ে যায় মাছ, এই কারণে। মাছের মাছ আহত মাছ ক্ষতি হয় না। ওই যে ডি করছিল বাম্বার ধরে কি সার্কাস আছে, ওই যে ওর পাখনা বাম পাশে ডি করছিল ওর পার্টনার বামাতে, ওই তো তাই তো করছি, এই জায়গার থেকে ওই ওই পর্যন্ত আপনি করতে পারবেন। ওই যে ডি করতে, ওই যে ডি হ্যাঁ হ্যাঁ ওই জায়গা তার বাইটে গেছে। পানি মনে করো 2.5 হাত পানি দেখতে না, ট্যাঙ্কারের মাছ এইসব জায়গায় সবচেয়ে বেশি মজা। সিটির একটু আগায় চার করতে হবে, কোনো রকমের চাপ চাপ দেওয়ার সাথেই বাড়ি দিতে হবে। আমি কিন্তু তো এত আগে বাড়ি থেকে মাছ করে দিই, ওই জন্য বাসা ঢেলে নিয়ে যাচ্ছি। বুঝলাম না গেল কি মাছে করতেছে। আরে বাবা ওই যে ছোট্ট তেলাপিয়া চাও, এই বাসায় আজকে একটু পরে যাচ্ছে। ট্যাঙ্কারে সবচেয়ে সিলভার কাপ মাছ মারতে সবচেয়ে বেশি মজা। সিলভার কাপ তো আর খায় না, তাহলে বুঝবেন কিভাবে? ওরে বাবা, সিলভার কাপ মারা আছে ট্যাঙ্কারে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজা বেশি। সিলভার কাপের ওই ওই যে শীষে আদার দিয়ে না, বলো যে চার করতে ওই চারের কিছু অংশ রেখে দিতে শীষে দেওয়ার জন্য। এবার ওই চারের পরে এসে যখন চাপ দেবে না কোনো রকম শীষে চাপ দেওয়ার সাথে পাখনাটা আস্তে একটু শুয়ে পড়বে, খালি জাগালি খোট ধুমা ভাইরাস হয়েছে, কাঠ কিছু গা দিয়ে ভাইরাস কেন? ওই যে সাদা সাদা ভাইরাস পড়ে না, আমার মধ্যে কেটে কেটে নিয়ে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, কাঠ কিছু রাখলাম তো বেকায়দা করি মানে ওষুধ বানায় ও দিয়ে। কি বানায় জানা? ওষুধের খোসা বানায় না কি বানায় শুনেছি, বলে কি বানায় তার লিগালি জানি না। অত থাক ওষুধের কিনে ওষুধের খোসা মোসা বানায় পোষাবে। ক্যাপসুলি খোসা বানায়, ক্যাপসুলের খোসা পাগল।
তো ওটা দামি পণ্য না, ক্যাপসুল পণ্য। আবার এমন ক্যাপসুল ক্যাপসুল আমি শুনেছি ওটা দিয়ে হচ্ছে কাপড়ের রং তৈরি করে মূলত, ওইটা হচ্ছে হাতে ডলা দিলি লাল রক্তের মতো লাল হয়ে যায়। আর দ্বিতীয়ত কথা, আমার কাছে মনে হয় ইন্ডিয়ান যে জামদানি দামি দামি শাড়িগুলো 20,000 25,000 30,000 টাকা একটা হ্যাঁ। শাড়ি, ওই শাড়ির রং করে আমার যা মনে হয়। হ্যাঁ হইতে পারে। তারপরে কেন এক প্রকার মাছ আছে না, তোমার রঙের প্রধান কেমিক্যাল হচ্ছে সুগরি। সুগরি দিয়ে রঙের প্রধান কেমিক্যাল সুগরি। এক প্রকার মাছ আছে না ইসে, ওই সমুদ্রে এত লাল লাল মাছ, ওই পোয়া মাছ, ও তো বিশাল দাম, যেগুলো ওই ঠিক আছে, ওই দিয়ে বিশাল দামি ওষুধের ক্যাপসুলেরই বানায়। ওই ভুলা, হয় ভুলা, রাইট। তো মাঝে মাঝে আসে ওইগুলো, মাঝে মাঝে ধরা পড়ে, এবং ও 40-50 হাজার টাকা কেজি। 40-50 হাজার টাকা কেজি না? শোনাচ্ছে মূল্যবান অনেক দাম। হ্যাঁ, সোনার থেকেও মূল্যবান এই মাছটা। ও ব্যথা হয়ে গেছে গাওরে। দিক দিয়ে ওই যে উঠে উস করে পারে গেল। আমার ছিল ছোটবেলায় আছে প্রচুর মাছের নেশা। তোমার ফোন কি হয়েছে? সে ফোন ছিল সবুজের দ্বারে সাইলেন্ট করা। বৌমা ফোন দিয়েছে বহুতবার, আমি ফোন দিচ্ছি তো ধরে না। এবার আমি ফোন দিলে আমি তো 20 বার ফোন দিচ্ছি, তো কোনো ফোন। এবার ও পরে দেই যে মিতেও ফোন দিয়েছে 2-3 বার। বাসায় যাইয়ে তারপরে সবুজের নাম্বার নিয়ে তারপরে ফোন দিচ্ছি। আমার ফোন দিয়েছে এই দাদা সবুজের ছিল না, এটা কে বললো এতক্ষণ? ওই ক্যামেরা ব্যাগে ছিল। আমি তোমার খালা গেছে যখন দোকানদারি হবে না, চিন্তা করলাম তাহলে কোয়ানে যাবো, তোমার ফোন দিলাম তুই কোয়ানে। আরে পরে শুনলাম তুমি বসিবাদি গেছো, কিন্তু কোন জায়গাতে তো জানি না, আমরা তো কোয়ানে দেবো। আমাকে ওই ইসের অবদার লিস্ট ছিল, তো একবার ছোটবেলা ফুলকপিতে কোপ দিছি, 4টা না 5টা বাজে গেছে। কি মাছ আইছে? মাছ আসে নাই, কিন্তু ওই তোমার ওই কোট মাছের গায়ে শুয়ে আইছে, ঠিক আছে, মানে ফুটি নেই। তোমার ওই যে ইসির অবদা আছে না, সেটেলমেন্ট অফিসের পাশে যে ইটা আছে, ওই অবদার তো আমার ছোটবেলা তো ওই জায়গায় আমাকে লিস্ট ছিল ওইটা ধরা। ওই জায়গায় তোমার আমি মাঝে যে তোমার আগেকার জমি দল করতে গেলাম, আচ্ছা তখন ওই জায়গায় দেখলাম। আচ্ছা, পরে বললো তো ওরা 16 জনে বলে ওই জায়গায় লিস্ট নিয়ে, তা অবশ্য কোচড়ি মোচড়ি ওই মানে একটা বড় অবস্থা। কত বছর আগে? এই তো এই বর্ষার মধ্যে। ও আচ্ছা, এই বছর এই বর্ষার মধ্যে। ওইটা তো ইসি মানে কি ওরা করছিল, পোলো বাইজ দিছিল আর কি, তারপরে জাল দিয়ে ওই করছিল। সেটেলমেন্ট অফিসের গায়ে যে ওই তো বুঝতে পারছি, রাস্তার পাশ দিয়ে তোমাদের বাড়িতে এই যে আবদার রাস্তা যেটা, ওই যে অল্প একটু আছে ডান সাইডে, আর ওই সাইডে ভাগ করে নিছে, হ্যাঁ সব ভাগাভাগি হয়ে গেছে। ওই দিক দিয়ে ইসে দিলু কাকা আছে, ওই দিক দিয়ে আরো কাকা কাকা আছে, এদিকে আছেন দক্ষিণ পাড়া যুব সংঘের ওই তো ওটা যুব সংঘের আওতায় মনে হয়। ওই জায়গা মাছ আসছে ভালো। ওই জায়গা গত বছরের তো জাল টাইনে 2 ভাগের 2 ভাগ যারা জাল দিয়ে ধরে দিয়েছে, আর 1 ভাগ আছে ওদের ছিল। ভিডিও আমরা করছিলাম। এক সামলারে দেখলাম ওই বসে বসছে, তাহলে ও সামলারা বলে মানে ওই পার্টনার আছে আর কি। আচ্ছা, সামলা একটা বড় মাছ বাঁধালো, তারপরে মাছটা ওই কোচড়ির মধ্যে ঢুকে গেল, মানে ছোট্ট একটা ফুট কেটে আর কি মাছ বসে বসছে। আচ্ছা, তা ক্যাসিং নেট নাই, একটা বড় মাছ বাঁধায় উঠতে পারলো না। পরে দেখলাম আর একটা মাছ বাঁধালো, এই যে বেশি রুই মাছ, সেই মাছটা বেশ মেলা কষ্ট করে উঠলো। মাছটা আন দিছে 1 কেজি ওই জায়গা গত বছরই 1.5 কেজি 2 কেজি মাছ ছিল, রুই মাছ। এইবার অনেক বড় হয়েছে, আবার বালি কাটিছে তো, আর শুকানো কোনো লাইন নেই এখানে। তোমার ওই জায়গায় কয়েকজন লোকের সাথে কথাবার্তা হলো, তো ওরাও বললো যে আমরা প্রত্যেক সপ্তাহে বসিবাতি যাই আমাদের এলাকার। হয় ওটা তো ওই জায়গায় অনেক মানুষ বসিবার লোক আছে। হোটেল আছে, ও বললো যে ভাই আমরা প্রত্যেক শুক্রবার হলে বসিবাতি যাই। ওই সারা সপ্তাহে
দোকানদারি করে, শুক্রবার হলেই বসে বসে। ওর বাবা তেরা কথা অনেক মানুষ আছে যে প্রচুর নেশা করে। কিন্তু আমরা তো এত উন্নত মানের চার ওরা ব্যবহার করতে জানে না, বুঝছো? চার নাই, উন্নত মানের চার নাই ওদের ওখানে। কারণ না, ওই ওরা- জায়গা তো শিয়ানাগিরি করেও না, খুবই কম, 13 খাতার লোকজন, বুঝছেন? আর ওই জায়গার টিকিটও কম নেয়, 1000 টাকায় আপনি ভালো ভালো জায়গায় ধরতে পারবেন। কারণ আসলে এই জায়গা থেকে ওই জায়গা যাই ওদের সাথে নেট রেখে হ্যাঁ। বেশি বাড়া ও হয় না ভাই। হয় না। হয় না। এক নিজের মোটরসাইকেল থাকে হ্যাঁ, অন্তত 2 জন 3 জন পার্টনার, 2 জন পার্টনারে থাকা যায়, তাহলে হয়। নাইলে হয় না। হ্যাঁ। তাহলে আবেগ দিয়ে তো সব কাজ করলে দৌড়লে হবে না। আর এমনি তোমার আমাকে ওই গাঙ্গে তো মেলা মজা দেয়, গাঙ্গে এখন লাইন করতে পারো, বুঝছো? ওই গঙ্গা অবশ্যই ওই যে পানিও অনেক। হ্যাঁ। ওই যে জায়গা আমরা যে আচ্ছা ওটা তো এই যে এবার আমি দুটো গাই দিই মিতে। ফার্স্ট লাস্ট গাঙ্গে গেলে কোয়ানা দেওয়া মনে হলো, জানো? গাঙ্গে কোনে শ্যামের বাজার যাই সিএনজি তুটপা অথবা লেগু নাই, পাতলার বাজার। পাতলা। হ্যাঁ, কারণ পাতলার বাজারের আধা কিলোমিটার আগে বাবুর মোড় নামে একটা জায়গা আছে, আধা কিলো আগে। বাবুর মোড়ে নাইমি ওই গাড়িওয়ালারে বললে হবে আমার বাবুর মোড়ে নামাই দিয়ে যাবেন। আচ্ছা, বাবুর মোড়ে তুমি নাইমি অমনি ওইখান থেকে ডাইন দিকে হাঁটপা 2 মিনিট। ওই নগরকান্দিরও বেশি আসে বেড়ে নাকি? না, সরকারি রাস্তা তোমাদের আচ্ছা। দেখা দিচ্ছিল। আচ্ছা, তুমি 2 মিনিট ডাইন দিকে হাঁটপা ইটির রাস্তা দিয়ে, 2 মিনিট ডাইন দিকে হাঁটতে তোমার কালো মাথায় কাকড়া দে। ঠিক আছে? 2 মিনিট ডাইন দিকে হাইটে বাম দিকে তাকাবা, দেখো নদী। এই বুঝলে? কাকড়াই হলো সিপ কাটিল সকালবেলা। বাবুর মোড়ে নামে 2 মিনিট ডাইন দিকে হাঁটবা, 2 মিনিট ডাইন দিকে হাইটে বাম দিকে তাকাবা, দেখো নদী। এবার নদীর পুল দিয়ে হাঁটার রাস্তা আছে, মাইলকে মাইল তুমি হেঁটে চলে যাবা, তোমার কোনো বাধা বিঘ্ন পাবা না, হেঁটে যাওয়া যাবে। ওইখানে যাই তুমি কচুরি ভরা তো বেশিরভাগ জায়গায় ভালো কুয়াশা দেহে, পরিবেশ দেহে এক জায়গায় বসে পড়বে। কিন্তু ওই দূরের দিকে চার করা যাবে না, চার করবা কাছে, কারণ কাছেই তোমার পানি আছে, মনে করো 2 সিট। বাবা, বিশাল পানি। ট্রেজার দিয়ে কাটা তো 2 সিপ, হ্যাঁ। এত পানি। আরে এত হয়। ওই বিশাল বড় বড় মাছ। মাছ ওই জায়গায় অনেক মানুষ যায়, ও ঠিক আছে, প্রচুর মানুষ যায় বসে ওই জায়গায়। আমাদের ওই নদীর মাছগুলো বেশিরভাগ খায় বেলা চলো হই রেটে না, রাইট, ওই রাইটের লোকজন যায়। হই রেটেরা ওরা ওই 15-20 জন ভ্যান নিয়ে, মোটরসাইকেল নিয়ে একদম বাড়িতে ভালো মন্দ করে খাবার ড্যাগ করে রান্না করে নিয়ে চলে আসে। ওরা এসে সারা রাত বসে পায়, আর রাত ভোরে গান শোনে, সারা রাত বসে পায়। ওরা কুলি কুলি তার করে রাত্রে আসতে মাছে খাবার খায়, কুলি ওরা প্রায় বড় বড় মাছ মারে। ওই জায়গায় বড় বড় মাছও, তারপর 10-15 হাত পানি, 8-10 হাত পানি, বেশি কাটা। কাটছে তো কয় বছর হয়ে গেল, আর ওই বিল বদালাতে 22 যে সমস্ত মাছ চলে এসেছে, গতবার আগের বার ওই প্যারেলা সুইচ গেট দিয়ে যে পরিমাণে মাছ ঢুকছে, ওই বেরোয় না তো একটাও। ঢুকলে আবার করে ওই নদী দিয়ে করে ঘোরাঘুরি, টুকটাক যা মার পড়ে আর সব কিছু থাই যায়। ওই 2-3 বছর আগে দেখো একটা বড় মাছ ছিল, 2-3 বছর আগে তোমার ওই দেখলাম মাইকিং করে বেড়াচ্ছে, কি ছোট বাচ্চাদেরকে নদীতে নামতে দেবেন না, কারণ কি? 2টো বড় মাগুর মাছ দেখা গিয়েছে যার আনুমানিক ওজন 20 কেজির উপরে। সুতরাং গার্জিয়ানদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। কি বল? ওটা তো ওই মাগুর মাছ না হয় ই মাছও তো হইতে পারে, বোয়াল মাছ। ওরা মাগুর মাছ ডিক্লার দিয়েছে, আমি গেছিলাম, আমরা বসে পাচ্ছি, আমি এবারে বসে পাচ্ছি, উপাতে দেখলাম মাইকিং করে আছে ওই ডাইরেলা সরকার দিয়ে ওই উপাতে। এমন করে একটা 20 কেজি মাগুর মাছে কিন্তু একটা বাচ্চা কাচ্চা টান দিয়ে নিয়ে চলে যেতে পারে। স্বাভাবিক। ও সে না নিতে পারলে সে নেবে আর কি। পোলা ভান তো দূরই থাকে, সে বিটিটা থালবাটি করে মাছ গোসল করা, থালবাটি দেওয়া বন্ধ হয়ে গেছে, নামে না কেমন। বুঝতে পারছি, অত বড় মাগুর মাছ আসলেই তো, ও মাগুর মাছের যাকে অভ্যাস আছে খাওয়া। কয় বছর আগে তোমার ওই যে ভিতর বিলিতে একটা কুপাই ছিল 41 কেজি ওজন ছিল মাগুর। কে কয়েছিল এত বড় মাছ? ওই কৃষি বাড়ি, আদালতপুর বাড়ি, সেই যে লোক কুপাই ছিল, আচ্ছা তারপরে হচ্ছে আদালতপুর। আচ্ছা আচ্ছা। ওই মাছ যখন কুপাইছে তখন ওই হাতের তোর ফুলকুচি গেছে সুইটে মাছ সহ,
ছুটে গেলি ওর রাত ভোরে তালাশ করতে কিন্তু পাই নাই। এই ঝুঁকিতে কোয়াইছে আর কি। এখন ও আবার যত মাছের লোক ছিল, মাছ কোপানি লোক সবাইরে বলে দিয়েছে, আর সে আবার মোটামুটি সন্ত্রাসী কোয়ালিটি, হ্যাঁ হুম, মানে এটার রেজা সাহেবের, সুজা সাহেবের ইয়ে ছিল, লোক ছিল। হ্যাঁ, আর ও সবাইরে বলে দিয়েছে যে আমি বড় মাছ কোপাইছি, মাছ ছুটে গেছে, এই মাছের সন্ধান যদি কেউ পাও তাহলে সে অবশ্যই আমার জানাবা। তাহলে কোড়ইরে বাড়ি এক হিন্দু লোক, সেও যাইলে মাছ মারি বেড়ে। পরের দিন বিকেলবেলা ও আর কি ওই মাছ যাই ওই টিহেদারকে সলের মধ্যে দিয়ে দাঁড়াইছে। ওই দেখা যাচ্ছে যে ওই সিপির আগা 7.5-7 ছিপ, হুম, মানে সিপির আগা কমের ও দেখতেছি আমি সোয়া জায়গাতে নৌকা বয়ে আসলাম, তাই কড়কড়ায় শব্দ উঠলো কেন? সিপির আগা ধরে নৌকার গোলই তলায় লাগিছে, তখন কড়কড়ায় শব্দ উঠছে না? তা তো অবশ্যই। এবার কি ব্যাপার শব্দ হলো কেন, এটা কি? মোটি মোটি কি রয়েছে সব নিয়ে যাচ্ছে না এরকম। এবার ওই লোক করছে কি, ওই নৌকা ঘুরে আবার দেখতে গেছে যে কি এ জায়গা তো কড়কড়ায় শব্দ উঠলো কেন? এখন দেখবে সিপির আগা দেখা যাচ্ছে। মানে যখন- ছিপ নিয়ে চলে আইছে। হয়। এখন যখন ওই লোকে সিপির আগা দেখছে ও যায় আর কি সিপ ধরছে। এটা কি ফাইবার ছিপ? না, হ্যাঁ। কোসের সিপ, কোসের। কোস। ও ঝুপি। সিপির আগা যখন ধরিছে, হুম। এবার তো ওই মাছ দৌড় ছুটে দিছে, কিন্তু ও লোক সিপির আগা ছাড়ে না, নৌকা চলতেছে মানে মাছে চালাচ্ছে, ওরা চালানো লাগবে না। হ্যাঁ, কদ্দূর দৌড়নি পরে মাছ যখন থামছে, আর আশপাশে তো লোক দেখতেছে, কি ব্যাপার নৌকা তো বাঁচছে না, নৌকা দৌড়ে কেন? আর ওই যে আরো জালির মাছ ছুটে গেছে, ও তো কম বেশি সকলে জানে, আর আরো জালি তো আর এক সন্ত্রাসী লোক। এরপর আর কি লোকজন জালিতে কি হয়েছে, ওই মাছ কোপাইছে, মাছ কোপের মাছ ধরা খাইছে। এরপরে আরো জালি বাড়িতে নৌকা নিয়ে আইসে, আরো কোচ নিয়ে আইসে, সেই মাছ কুপাইয়ে 2-3 জনের নাইমে বস্তা দিয়ে দড়ি দিয়ে বাইন দিয়ে তারপরে সেই মাছ টেনে উঠেছে। 41 কেজি ওজনের ছিল, মাইকে কই দিল কি মাছ সেটা? মাগুর মাছ। বুঝতে বলে হ্যাঁ হইতে পারে, ওই জায়গায় বিশাল। হ্যাঁ না বাসায় দিল তো। একদম তো দেখলাম যে পাখনা পুরো কাইতে হয়ে গেল। হ্যাঁ। ওইটা মনে হয় কি মাছ? এটা ছোট দাঁড়া। মাছ। তা না এলে শালা। এটা ধরতে, এটা ধরতে। মিস হওয়ার কোনো তাই তো। সুযোগ নেই। মাছের খাওয়ার কোনো গতি বুঝবি না তো বাবা। ভেঙে যাবে কিন্তু ছিঁড়ে গেল। ভেজে ছুটে খাও, ভেজে ছুটে খাও। টান দাও। এই ছাড়ো। মাছ যদি ওইভাবে খাতো তা মাছ মেলা মাছ পাওয়া যাবে। না ওই ভূতের বিল তো কোনোদিন শুকায় না, অনেক বড় বড় মাছের ইতিহাস আছে ওখানে, অনেক ভৌতিক গল্পও আছে ওখানে। হ্যাঁ খুদকার বিলছেন? হ্যাঁ, আরে খুদকার বিল আমিও চিনতাম না, মানে ওই না খুদকার বিল নাম রাজার বিল শুনি। আছে। ও আচ্ছা, রাজার বিল তো চিনি, নাম রাজার শুনেছি। বিল হচ্ছে খুদকার বিল। আচ্ছা আচ্ছা মানে এই আমি একদিন পোলোবাতি যাবো, তো আমার নানা সময় বাইতে রয়েছে, আচ্ছা। কেন আমার নানা কাছে যে ওই যে ওই খুদকার বিলের ওইদিকে তো যাতে পারো না, ওইদিক দিয়ে গেলে তো বড় বড় মাছ ওইদিকে ঘুরে ফেরে পেয়েছি। খুদকার বিল আচ্ছা। করে না, না তাই কেন রাজার বিল ছিল না? রাজার বিল তো ছিল, খুদকার বিল কোয়ানে, আচ্ছা। তো ওই তো ওটাই খুদকার বিল। তা খুদকার বিল কি এটা তা কাও আগে তার কথা শোনো। এই ওই জমিটা 55 বিঘা জমি, রাজার বিল এসছে, ওটা 55 বিঘা জমি। তো ওই ফকিরহাটে জমিদার বাড়ি ছিল না, হুম, ফকিরহাট জমিদার ছিল তোমার ওই হিন্দু জমিদার, সেই পাকিস্তান পিরিয়ডের, মানে পাকিস্তান থাকতে আর কি তারা সেই জমিদার বাড়ি বিলুপ্ত হয়ে গেছে। এখন ওই জমিদার কি কাজ ছিল, এদিকে আইসো তো কি খাই তো পাঠাই দিছে। এই দেখছেন? আর আসতে দেরি হয়ে থাকবে। গেছে টানতে। না টান দেরি না, দেরি হয়ে তারপরও গেছে। তো- আস্তে সিপির আগা ভাঙবে বাবা। যাই সময় মতোই যাই তো দাঁড়িয়ে দিলাম। যাচ্ছে। না, না, বুঝলাম না। এলে কোন রমজানে সিপ উঠবে সুতো না দেখতে আমারটা আবার উঠতেছে। বেকানো রইছে, বুঝলেন? না তাহলে জলটা একটু কমাই দাও, তাহলে জলটা একটু কমাই দাও। তো এর ভিতরে তো কিছু এখন- ইয়ে আছে। এখন ওই জমিদার আইসলে এদিকে কি কাজ ছিল 13 খাদার এদিকে। হুম, এখন ওই রাজাকে বাড়ি হলো চরপাতলা। হুম, এখন ওই রাজার বাবা আবারা ওই জমিদার বাড়ি কাজ করতো, সেই সুবাদে ওই রাজার বাবা বাড়ি টাড়ি, রাজাকে বাড়ি টাড়ি চেনে, রাজা তখন ছোট। এখন ওই জমিদার তোমার এদিকে যাওয়ার পথে খুব ক্লান্ত হয়ে গেছে, তা সেই সময় পাকিস্তান পিরিয়ডে তার এদিকে কোনো হোটেল মোটেল বা থাকার কোনো ভালো ছিল না। পজিশন ছিল না। এবার উনি কি করবে, এত ক্লান্ত হয়ে গেছে, আর উনি যে রাজার বাড়ি দিয়ে, রাজাকে বাড়ি দিয়ে উঠছে আর কি। হুম, রাজাকে বাড়ি দিয়ে উঠলে এটা রাজার মাথায় আর আল্লাহ, জমিদার মশাই আইছে, তার বাবা কাজ করে তাকে বাড়ি। এখন
জমিদার মশাই এসে তা কি খাতি দেবে, রাজা মশাই কি খাতি দেবে জমিদার রে? তা সেই সময় তো মানুষের গরু টরু পালতো, বাড়ি চাল না থাকলেও ঘি থাকতো, হুম বুঝছো? হুম মানে রাজার মা কি করবে, তাড়াতাড়ি তোমার ওই কটা চাইল বাজিছে, সুন্দর করে খুদ বাজিছে, ঘি টি দিয়ে বেশ কায়দা কুদা করে যত্নের সাথে বাইছে দেশে জমিদারের খাতি। মানে জমিদার সে খুদ বাজাতো খাইছে, এরপরে ওই খাই একটু রেস্ট নিতে গেছে, এনে দেয় যে ওই বারান্দা ইসির সাথে আটনের সাথে তোমার ওই দয়া খেলার কান্দি বান্ধা। কি হলো তোমার, জলটা কমাইছো না বাড়াইছো? না কিছুই করলাম না। দয়া খেলার কান্দি বান্ধা। হুম আমার কাছে বৌমা দয়া কালা কি নিজেকে গাছের না কি না, কেন আমাকে গাছের তা তখন থেকে একটা কলাও খাইছে। খাইতে জমিদার তো গেছে চলে, মানে যার সময় আর কি বলে গেছে যে ওই কালকে রাজার বাবারে একটু সকাল সকালে জাতি করে একটু কাজ আছে। রাজার বাবা একটু সকাল সকালে গেছে, সকাল সকালে গেলি উনি আর কি বাগেরহাট যাইয়ে ওই যে 55 বিঘে জমির যে বিল, হুম ওই জমিদারের ছিল, ওইটা রাজার নামে লিখে দিয়েছে। ঠিক আছে, হুম রাজার বাবারে দিনে রাজার নামে লিখে দিতে, ওই খুদ খাই আর কি ওই জমি ভালো দিয়ে লাগছে। দিয়ে দিতে। হ্যাঁ, ঋণ শোধ করলো, খুদ খাইছে। হুম এই জন্যই ওই মুরব্বীরা ওই বিলটারে কয় খুদ খাওয়ার বিল, আর আমরা কই রাজার বিল। ও আচ্ছা। এর দেশে রাজাও বুড়ো হয়ে গেছে, রাজার পাকিস্তান পিরিয়ডে লিখে দিতে বোঝো না, সেই সময় রাজার বয়স 5-6 বছর, হুম তাহলে পাকিস্তান পিরিয়ডে 5-6 বছর হয়ে গেলে তো এর মনে করো তার বয়স 60-65 হয়ে গেছে। হ্যাঁ হুম ওই খুদ খাই আছে তোমার ওই রাজার বিল লিখে দিতে, আর মুরব্বীরা কয় খুদ খাওয়ার বিল, আমরা জানি রাজার বিল। হুম বুঝতে পারছি। রাজার বিলি মেলা পানি, তোমার টোটাল বুইতের বিলের ভিতরে রাজার বিলি আছে পানি বেশি। হুম আর রাজার বিলি প্রচুর বড় বড় মাছ। বড় বড় মাছের অনাগোনা। তো ওইসব বিলে কেউ ধরে না? ওর বাবা হলো ওই বৈশির বিলির ভিতরে মনে করো তোমার আমরা গেছিলাম না ওই যে চাপড়ার বিলে গেছিলাম আমরা, ওর ওই দিক দিয়ে। ঠিক আছে, রাজার বিল তো আবার মেলা দূরে না, রাজার বিল তো 5-4 খালের মাথায়, রাজার বিল আবার মেলা ভিতরে না তো, রাজার বিল তো ধারে ধারে। আচ্ছা রাজার বিল তো এই যে রাস্তার পাশেই। রাজার বিল আছে 5-4 খাল আছে না, ওর একটা খাল আছে পঞ্চবাবুর খাল, আচ্ছা পঞ্চ খালের মাথায়। ওই তো বুঝতে পারছি, এটা হচ্ছে বদবদির আশেপাশে রাজার বিল। না বদর দিকতে ডাইন দিকে খানিক দূর আগে যেতে হয়। আচ্ছা আপনাদের দিকে, আমাদের দিকে। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে আপনাদের বাড়ির নিচেই তো তাহলে মনে হয়। আমাকে বিল তো আলাদা, ওই ভূতের বিল আর আমাকে বিল তো এক বিল না, ওই মাঝখান দিয়ে রাস্তা গেছে না, বদর হ্যাঁ। রাস্তা, ওই রাস্তা গেছে না ওরা। আচ্ছা কোড়লের নিচে হইতে পারে রাজার বিল। ওই না ফাতলার নিচে, পড়লে তো আবার মেলা দূরে চলে গেল। আচ্ছা আচ্ছা পাতলার নিচে, পাতলা, হ্যাঁ পাতলার নিচে। ওকে, আমি ওই জায়গার সবগুলোর নাম জানি। ঠাকুরমারা আছে একটা, ওই ঠাকুরমারা বিল আছে একটা। সে তো মাথায় ঠাউরমারা বিল, তোমার ওই যে পোকমারি বিল, আইডিয়াল বিল, আইডিয়াল চামটা, চামটা, চাবড়া, বুইতে, ও তো ওই নিচের দিকে চলে গেল। হুম বুইতের বিল আছে তোমার ওই ইসির মাথায়, ওই যে পড়লের মাথায়। আবার নন্যের একটা বিল আছে এদিকে কই যেন। নন্যে তো ওই যে গাঙ্গি, নন্যে বিলে মাছ মারছি, প্রচুর মাছ ওই জায়গায়, কিন্তু ওই রুই মাছ প্রচুর। নন্যে মাছ নাই, সেই সেই যে বিল ছিল ছাড়া বিল, হুম। সে বিল টিল বট সব ঘের হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই সারা বিলে কিন্তু আমরা পল্ল বাইতে গেছি, কিন্তু আমরা প্রচুর মাছ পাইছিলাম একবার। নন্দের বিলের গল্প শুনলাম, নন্দের বিল মাছের গল্প। আপনার আমার এই আচ্ছা আমার এক- আমার চাচাতো মামা, মানে আমার মার চাচাতো ভাই বিয়ে করে আসছে ওই মাতাচ্ছর, বুঝছো, মানে নন্দের বিলের পাড়ে। পাড়ে, আচ্ছা। এখন আমার তো পোলোবার শখ, তা জানে আমাদের মাঝে ব্যাংকে তো পোলোবার বাড়ি আউট। হুম নন্দের বিলি পোলো নামবে, মানে আমজাদ মামা খবর হয়ে গেছে, তারপর সামনে শুক্রবারে কলাম নন্দের বিলি পোলো নামবে, ই আটে কিন্তু ট্রেন বড় হয়ে গেছে। আচ্ছা, মানে যাবে কেটে কেটে আমি আর আমার একটা খালাতো ভাই আছে হাবিব মাস্টার, আপনিও যাবেন? হয় আচ্ছা, আমরা দুইজনে সাইকেল একখান নিয়ে চলে গেছি পোলো দুইখান গাড়ে। আর আমি আর কয়ে থুইছি আমার মামুরে যে তো সাউডিরে কোষ গরু গরু গুনারে থুতি যে আমার বাইক দ্বারা সকালবেলা আসবে না। তো ওই ওর সাউডি আবার তোর খালাতো বোন বিয়ে করে, তো হুম আপন খালাতো বোন বিয়ে করে, হুম। আর আমার ওর সাউডি বাড়ি ভালোবাসে। মানে যাইয়ে দেই কি বাবা কি কব, আমরা দুইজন মেহমান গেছি, মনে হয় যে 2.5 কেজি গরু গোস্ত, আবার ওর শ্বশুর আবার 8 গরু কাটি আছে, হুম, মনে হয় যে 2.5 কেজি গরুর গোস্ত গুনারে তুইছে। আচ্ছা, আর না আমরা দুইজনে ভাত খাচ্ছি, আর এই হাবিবির পাত ধারে একটা ক্যান থোয়া, হুম, আমি দেখছি কি যে ক্যানের মুহি মাছি পড়ে আর ওড়ে,
কেন তো কি কেন? আর ওই যে তেলের যে ক্যান, ও আচ্ছা আচ্ছা যে ক্যানের ডিম। মুহি মাছি পড়ে কেন? মানে হাবিবুল্লাহরে কোচ এর মধ্যে শীতের সময় মাঘ মাসের শেষের দিকে যায়। হুম। মানে হাবিবুল্লাহরে আমি বলছি হাবিব দেখ ওই ক্যানের মুহি মাছি পড়ে কেন? মানে কথা বাড়া তোমার এত দিক সব জায়গা, তুমি খালি ক্যানের মুহি মাছি পড়ে কেন? তো তেলের ক্যানে মাছি পড়ে কি? বলে সুদ না তোর মাস্টার চাকরি দিছিস কিনা? তেলের পরে মাছি পড়ে কোনদিন শুনছিস? আচ্ছা তুমি দেখো তোমার বাড়ি করো দলে ওদিকে কি আছে। তা আমি এক ঠাং বাড়াই দেয় আর কি, মুটকিটা খুলছি বাবার দিয়ে ডাইনাতে তো ভাত খাচ্ছে আইটিলা কেন? এরা মুটকি খুইলে আঙ্গুল ভরে দিয়ে দেখি যে ওর ভিতরে ভরা মধু, সেই 8-10 কেজি ভরা, সে বড় ক্যান। আচ্ছা এর ভিতরে আমার ওই নানি আর কি আইছে ঘরে। কত বাড়ি তোর মামা কাটিয়েছে 5-6 দিন আগে, ওই আমাকে ওই বাপরা কাছে হয়েছিল মধুর চাক। কি কয় শালা নিজুকে চাক কাইটে মামুরা ডিব্বে করে থুয়ে গেছে এরকম 8-10 কেজি মধু। মানে আমি আর কি ভাত খাওয়ান দিলাম, গরু গোস্ত আর খালাম না বুঝছো। কারণ ওই মধু তো বাবা একটা গিলাস ভরে 1 গিলাস ডাইলে আস্তে 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 বসে খাইছি। তার মানে সে 1.5 পোয়া থেকে খাই ফেলাইছি। এখন ওই মধু খাওয়া শেষ, জামা কাপড় খোলা আরম্ভ করেছি। লাস্টে খালি গেঞ্জি আর হাফ প্যান্ট পরে বেরোইছি। মানে কত দেখি কি যে আমি এখন মানে উপরেই থাকতে পারতেছি না, দিনটা হাইটে যাবো আমার সারা গা দিয়ে মানে একভাবে পানি বেরোচ্ছে, ঘাম বেরোচ্ছে। কি আর বই রাস্তার করলে তো খাল, আমি নামছি পানিতে। যারাই যাচ্ছে সকালে তো কানে মাফলার বন্ধা, জ্যাকেট ম্যাকেট সোয়েটার মোটার গায়ে, আর আমি পানিতে। মাঝে আমার দিয়ে বদলতেছে আসতেছি। সকালে মনে হচ্ছে পাগল, এটা মনে হয় বড় পাগল। শীতকালে হয় মাঘ মাসের সময় হয় না শীত। আমি তো আমার তো কলজে ফাইটে যাচ্ছে বেড়া, এরকম যদি মোটা থাকতাম সেই সময় তো বাস্ট হয়ে যেতাম। সেই সময় তো আমি পাতলা পাতলা 55-60 কেজি ওজন গায়ে। ওর মাথায় যে এলো সেই নন্যের বিল, ওই মাথার স্তরের মাথায় সোজা মাথায় যে এলো বিল। এবারে বিলি যায় তো নামিছি 14 হাত লম্বা হালসি মাছ ভরে ফেলাইছি, মাছ দিয়ে। হালসি জানো না? 14 হাত লম্বা হালসি মাছ গাঁততে গাঁততে আর জায়গা নাই, ভরে ফেলাইছি। এখন এই যে আমার হাত পাও সুজাতে লাগছে। কারণ কি? ঠান্ডা হয়েছে। পুরো বিলটা 3 গুল্লি দিছি। আর সকালে তো কেউ অর্ধেক পাতাতে উঠে দৌড়াইছে, কেউ একবার মাথায় দিয়ে উঠে দৌড়াইছে, কেউ একবার ওই মাথাতে এই মাথায় এসে দৌড়াইছে। কিন্তু আমি তো মধুর জোরে দৌড়াচ্ছি, কিন্তু আমার রক্ত ঠান্ডা যাচ্ছে না। এবার 3 গুল্লি দেওয়ার পরে মাছ আর গাঁথাতে পারছি না, জায়গা নাই মাছ থোয়ার। আমি উঠে কুলি রোদি বসে রয়েছি। কত বেলা মনে হয় 11:30-12টা বাজে। 10টার পরে নামিছে, ধরো 1.5 ঘন্টা হয়তো পোলো পাইছে শুক্রবারে। হাই আচ্ছা এখন আমি ওই মাছ পাইছি তো 2 মনের উপরে, তাহলে মাছ নিয়ে বাড়ি শুকুল। আমি ওইটা পোলো ভাইতে বসে রয়েছি। ওই মানুষজন যায় আর আমি জিজ্ঞেস করে ভাই ওই ইসরায়েল বিশ্বাসটা চেনো? কেউ কে চিনি, কেউ কে চিনি না। এদের একজন আইছে ওই ইসরায়েল বিশ্বাসের বাড়ির দ্বারা বাড়িতে, ভাই ইসরায়েল বিশ্বাসটা চেনো? চিনি। তার জাম হয়ে আছে আমজাদ মোল্লার আছে না, চিনি। তার একটু খবরটা করতে পারো যে তোর বাইক নিয়ে মাছ নিয়ে ওই বিলির গুলি বসে রয়েছে, তার একটু আগে নিয়ে আসা যায়। আচ্ছা উনি যাই ও গেল বাড়ির দ্বারা, ঠিক আছে কি দেবো। এবার ওই লোক যাইয়ে মামারা যে খবর কইছে যে এই ব্যাপার, তোমার বাইক নিয়ে তো মাছ নিয়ে বসে রয়েছে, বাড়ি আসতে পারতেছে না, তুমি যাই তার আগে নিয়ে আসো। দেখি যে আমার ওই মামা আইছে আর ওই মামার শালা আর কি, শালা তো ভাই, 2 জনে আইছে বস্তা 2 নিয়ে আইছে। ওরা সেই মাছ 2 জনে বাধ্য করে বস্তা ভরিছে, আর আমি খালি পোলো নিয়ে ওকে 5 পাতায় দিয়ে গেছি বাড়ি। কি মাছ ছিল সব? রুই, মির্গে, গিলাস কাপ, সাইফেলেন, সব শোল, গজাল, টাহি, মাগুর, সব মানে সব বিলেন মাছ। আর খেলা বর না আজান দিছে যেহেতু আর না আর অন্ধকার দেবে কত কিছু এই যে এনে আছে সব। এই যে ও পাকড়া আমি নিচ্ছি, ধরেন এই যে এইটা। আজকের মতো আমরা শেষ করে দিচ্ছি বন্ধুরা, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। কি কি মাছ পেলাম এই যে
তো দেখাবো, আগে বিদায় নিচ্ছি না। সব মালামাল গোছায়নি, মাছটা উপরে উঠে রাখি না, বৃষ্টি তাহলে এর ভিতর কি ঢুকাবো? এই কোটের মুখ কি আছে? এই কোটের মুখ আছে, খাবার ফেলাই দেবো থাকতে, খাবার ফেলাই দিই। এই যে মাছগুলো দেখাই, এই যে মাছ, আজকের মাছ, দুইটা বড় মাছ আর বাকিগুলো ছোট ছোট মাছ। আমরা তো পোনা মাছ মারতে আসছিলাম, পোনা মাছ পাইনি, আমরা শুধু তেলাপিয়া পাইছি। ফোন কার দেখে? হ্যাঁ ফোন আছে।